আধুনিক প্রযুক্তির দৌলতে মানুষের জীবনযাপন যেমন বদলেছে তেমনি বদল এসেছে যাতায়াত ব্যবস্থাতেও। স্থলপথ, জলপথ থেকে আকাশপথ, সব ক্ষেত্রে আজ দ্রুততা ও সুবিধাই মূল কথা। কিন্তু মাধ্যম বদলালেও ইতিহাস তার স্মৃতি ধরে রেখেছে কিছু নিঃশব্দ স্থাপত্যে। তেমনই এক ঐতিহাসিক নিদর্শন মালদহের প্রাচীন গৌড় নগরীর বুকে দাঁড়িয়ে থাকা জাহাজঘাটা। গৌড়ের প্রাচীন রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে অবস্থিত এই জাহাজঘাট একসময় ছিল জলপথে যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ তা নিঃশব্দে অতীতের সাক্ষ্য বহন করছে। এখানে দাঁড়ালে যেন চোখের সামনে ভেসে ওঠে সেই সময়ের দৃশ্য। রাজকীয় নৌযান, সুলতানি শাসকদের যাতায়াত আর ব্যস্ত নদীপথের চলাচল। প্রায় 5 শতাধিক বছর ধরে গৌড়ের রাজপ্রাসাদের পশ্চিম প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ঘাট। ইতিহাসবিদদের মতে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসন আমলেই নির্মিত হয়েছিল এই জাহাজ ঘাট। সে সময় গঙ্গার শাখা ভাগীরথী নদী রাজপ্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হতো। নদীপথই ছিল তখন যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমের অন্যতম প্রধান মাধ্যম। আসলে জাহাজঘাট মানে জাহাজ শব্দটার সঙ্গে যুক্ত হয়ে আছে জলপথের যে যানবাহন। জলপথে যানবাহন কী চলতো তখন? এখনও চলে জাহাজ, বড় নৌকা, বড় আকারের নৌকা। বজরা ছিল তখন, বহু রকম নৌকা ছিল তখন, ছোটো নৌকা থেকে আরম্ভ করে বড় নৌকা। সেই নৌকাগুলো চলতো, ওখান দিয়ে যাতায়াত করতো। এবং সেই পথে যখন কোনো মালপত্র নিয়ে আসতো কোনো জাহাজ, সেখানেও ওখান দিয়ে আসতো। নানা কাজে ওই পথটা ব্যবহৃত হতো। কেউ যদি বাইরে যেতে চাইতেন ওখান দিয়ে, যে আমি অন্যত্র যাবো জলপথে, হেঁটে যাব না বা অশ্বারোহণে যাব না, হাতি পিঠে যাব না, আমি জলপথে যাব, সেটা সুবিধাজনক হবে, তখন তারা ওই পথে তারা ব্যবহার করতেন। এই জন্য লোকের নাম দিয়েছে জাহাজঘাটা। ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, গৌড়নগরীর সঙ্গে নদীপথের সংযোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাহাজঘাট শুধু রাজকীয় যাতায়াতের জন্যই নয়, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ভাগীরথী নদীর প্রবাহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘাটটির ব্যবহার কমে যায়, কিন্তু ইতিহাসের সাক্ষী হিসেবে এটি আজও অমলিন। ওখানে আসলে যেটা রাজধানী হলো, গৌড়ের রাজধানী শহর তৈরি হলো যেটা, সেটা নদীকে কেন্দ্র করে। কী নদী? একটা গঙ্গা, বিশাল গঙ্গা নদী, যেটার জলধারা কোনোদিন শুকাবে না, কোনো ধ্বংস হবে, নষ্ট হবে না, কোনো হারিয়ে যাবে না। তার সঙ্গে আরেকটা ধারা তখন তারা খাল কেটে তৈরি করেছিল, সেটাও ছিল তার নদী, তার নাম হচ্ছে ভাগীরথী। তাহলে ভাগীরথী, গঙ্গা এবং মহানন্দা, তিনটি নদীর এই যে সমাহার, এর ফলেই তখনকার দিনের গৌড় অনন্য শহর, অনন্য রাজধানী এবং খুব সুবিধাজনক জায়গা এবং খুব মানুষের কাছে সুপরিচিত এবং সুগম জায়গা হিসাবে খুব গ্রহণযোগ্য মনে হয়েছিল। তাই তার খ্যাতি, তার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল। আজকের দিনে যখন আধুনিক সেতু ও মহাসড়ক মানুষের যাতায়াতকে সহজ করেছে, তখন গৌড়ের এই জাহাজঘাট মনে করিয়ে দেয় প্রাচীন বাংলার সমৃদ্ধ জলপথ নির্ভর সভ্যতার কথা। ইতিহাসের সেই জলছাপ আজও স্পষ্ট গৌড়ের বুকে নীরবে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন জাহাজঘাটে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।